এই এপিসোডে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে বুলেট পয়েন্টস অ্যাড করতে হয়। আমার সঙ্গেই থাকো। আমি সাদমান সাদিক এবং আমরা হয়তো অনেকেই জানি যে প্রেজেন্টেশন কিংবা পাওয়ার পয়েন্টে বুলেট পয়েন্ট ইউজ করতে হয় না, কিন্তু যখন আমরা কোনো ডকুমেন্টারি দেব কিংবা ডকুমেন্টে আমাদের রিপোর্ট থাকবে তখন যেন আমরা ইজিলি পড়তে পারি সেজন্য কিন্তু বুলেট পয়েন্ট ইউজ করা অনেক ইম্পর্টেন্ট। এবং এই জন্য আজকে আমরা দেখবো যে কিভাবে বুলেট পয়েন্ট দিতে হয়। তো ফার্স্টে বুলেট পয়েন্ট দেওয়ার জন্য আমরা এইভাবে একটি লিস্টের মতো করে লিখে যাব আমাদের যেসব পয়েন্ট আছে, তারপর যেগুলো অংশ আমাদের বুলেট পয়েন্ট দরকার আছে ঠিক সেগুলো অংশ সিলেক্ট করবো মাউসের বাম পাশে বাটনটি প্রেস করে। তো আমি এই পুরো অংশটা সিলেক্ট করলাম, ডান। এরপর বুলেট পয়েন্ট দিতে হোমের আন্ডারে আমরা দেখবো এখানে বুলেট পয়েন্টস এর অপশন আছে, এটা ক্লিক করি, বুম, আমাদের বুলেট পয়েন্ট হয়ে গেল। এখন আমি যদি চাই যে বুলেট পয়েন্টের মধ্যে সাবসেকশন থাকুক, অর্থাৎ পোস্ট প্রোডাকশন আন্ডারে ভিডিও এডিটিংও আছে, অডিও এডিটিং আছে এবং কোয়েশ্চেনার্স, এগুলোকে আমি 3 ভাগে ভাগ করব। তাহলে আমরা সবগুলো সিলেক্ট করব, তারপর কিবোর্ডে ট্যাব প্রেস করব, বুম, আমাদের সবগুলো সাবসেকশন হয়ে গেল। দারুণ ব্যাপারটা। এবং চাইলে আমরা এই ইনক্রিজ ইনডেন্ট অপশনটা সিলেক্ট করে কিন্তু সেম কাজ করতে পারি। এখন ভিডিও এডিটিং এর আন্ডারে পরে হচ্ছে ইন্ট্রো আউট্রো এবং এগুলো, তাহলে আমি এইগুলো অপশন সিলেক্ট করলাম, তারপর আরেকবার এটা প্রেস করলাম, তাহলে আমাদের আরেক ভাগ হয়ে গেল। তারপর দেখছি অ্যানিমেটেড পিকচার্স এন্ড টেক্সটের আন্ডারে আবার কিওয়ার্ডস লোয়ার থার্ডস পড়ে, সো এগুলোকে সিলেক্ট করলাম, তারপর আরেকবার ইনডেন্ট দিলাম। তো দেখছো কত ইজিলি আমরা সেগমেন্ট করে ফেললাম এবং যে কেউ দেখলেই বুঝতে পারবে যে কোনটার আন্ডারে কি পড়ে। ঠিক সিমিলারলি অডিও এডিটিং এর আন্ডারে এই চারটা আলাদা একটা ইনডেন্ট দিয়ে দিলাম এবং কোয়েশ্চেনার্স আলাদা। আমার মনে হয় যে আমাদের আরেকটা অপশন থাকতে পারে যে আমরা মনে করি নতুন একটা পয়েন্টে দিতে যাচ্ছি, তো আমরা এন্টার প্রেস করবো, তাহলে আমরা নতুন পয়েন্টে দিতে পারবো। ফর এক্সাম্পল নর্মাল লাইটস, এন্ড চাইলে এটাকে আমরা আগের অপশন নিয়ে যেতে পারবো। জাস্ট ড্র্যাগ করে সিলেক্ট করবো, তারপর ডিক্রিজ ইনডেন্ট ক্লিক করবো, তাহলে আগের অপশনে চলে যাবে। সো আমরা ইজিলি আগের সেকশনে যেতে পারি এবং পরের সেকশনে ক্রিয়েট করে ফেলতে পারি। খুবই সিম্পল না ব্যাপারটা। এখন আমরা চাইলে এগুলো সবগুলো সিলেক্ট করতে পারি এবং অন্য ধরনের বুলেটসও দিতে পারি। এইখানে ড্রপ ডাউন করলে আমাদের বিভিন্ন অপশনস আছে যেটা হচ্ছে আমরা সিলেক্ট করতে পারবো এবং আমরা কিন্তু নাম্বার দিতে পারবো। নাম্বার দিলে কিন্তু আরো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে কোনটা আন্ডারে কি, এবং এক এক স্টাইলের নাম্বারিং হয়েছে, কোনটা নিউমেরিক্যাল, কোনটা অ্যালফাবেটিক্যাল, কোনটা রোমান, কোনটা আবার নাম্বারে চলে গেছে। সো আমাদের এখানে আরো অনেকগুলো অপশন আছে নাম্বারিং করার, যেটা সুবিধা সেটা আমরা ইউজ করব। অথবা এখানে এটার আন্ডারে আমরা বিভিন্ন ধরনের সেকশন করে দিতে পারি। সো খুবই দারুণ একটা ইজি জিনিস এটা। কিন্তু কন্ট্রোল জেড প্রেস করি, তাহলে আগের অবস্থায় ফেরত যাব। এখন এভাবে আমরা ইচ্ছা মতো নাম্বারিং করতে পারি। ঠিক সিমিলারলি ডিস্ট্রিবিউশন থেকে অ্যানালিটিক্স পয়েন্ট সিলেক্ট করলাম, বুলেট পয়েন্টস দিয়ে দিলাম, এরকম বুলেট পয়েন্টস হয়ে গেল। চাইলে আমরা অন্য বুলেট পয়েন্টস নিতে পারি, তারপর এগুলো সবগুলো সিলেক্ট করে ট্যাব, ডান, আমাদের ডিস্ট্রিবিউশন ডান। এন্ড চাইলে আমরা এখানে আলাদা একটু গ্যাপ দিতে পারি, এখানে প্রেস করলাম মাউস দিয়ে, তারপর এন্টার প্রেস করি, আরেকবার এন্টার, আরেকবার এন্টার, তাহলে আমাদের নিচে চলে যাবে। সো যতবার ইচ্ছা আমরা এন্টার প্রেস করলে আমাদের এখানে আলাদা একটা সেকশন ক্রিয়েট হয়ে যাবে। সো এভাবে আমরা ইজিলি বুলেট পয়েন্টস ক্রিয়েট করে ফেলতে পারি এবং ওগুলো নিজে ইচ্ছা মতো সুন্দর করে এডিট করে ফেলতে পারি, যেন অন্য মানুষ যেটা পড়ছে সে যেন ইজিলি জিনিসটা বুঝে যেতে পারে। সো আজকের জন্য এতটুকুই। দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো ফিচার দিয়ে যেটা আমরা কখনো জানতাম না মেবি। তো আমি সাদমান সাদিক, এন্ড অ্যাজ অলওয়েজ থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমার যদি মনে হয় এই ভিডিও টিউটোরিয়াল দেখলে অন্য কারো লাভ হবে, ওর সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না।